দ্বিতীয় শ্রেণীর সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কি পড়ব? তোমাদের ১৯ পাতার যে পাহাড়ে হাতছানি আছে সেটা আমরা পড়ব। বলছে লম্বা পাহাড়ি পথ, নিন্নে নদী। তাহলে লম্বা পাহাড়ি পথ আর নিচে কি আছে? নদী। লম্ফঝম্প করলে চলবে না, বেশি লাফালাফি করলে চলবে না। আসলে সরু পথে বেশি লাফালাফি করলে অনেক অসুবিধা হতে পারে। আলো ম্লান হয়ে এসেছে, আলোটা কি এসেছে? নেমে এসেছে আর কি। আর ওঠা অসম্ভব, তাহলে আর ওঠা যাবে না। সবার সম্মতি নিয়ে এখানেই তাঁবু ফেলো। তাহলে সবাইকে মত নিয়ে এখানে তাঁবু ফেলার কথা বলছে। দেখো ওই সুরম্য, সুরম্য মানে কি? সুন্দর পাহাড়ের চূড়ার হাতছানি। তাহলে ওই সুন্দর পাহাড়ের হাতছানি বলেছে চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে লিখি। তাহলে ময় দন্ত নয়, তাহলে ময় দন্ত নয় কি হয়েছে? মযুক্ত দন্ত ন। ময়ে বয়টা কিভাবে হয়েছে? মযুক্ত ব। ময় ফয়টা মযুক্ত ফ। আর ময় ময়টা মযুক্ত ম। ময় লয়টা ম যুক্ত ল। আর ময় ভয়টা কি হয়েছে? ম যুক্ত ভ। আর ময় জফলাটা কি হয়েছে? ম যুক্ত উঞ্জ। এরকমই নতুন কথা শিখি। সম্বল, আম্মা, আড়ম্ভ, কম্পন মানে কাঁপা আর কি, গুম্ফ, অম্ল, আম্র ইত্যাদি। ঠিক আছে? বলেছে সাজিয়ে নিয়ে শব্দ বানাই এবং বাক্য রচনা লিখি। তাহলে প্রথমেরটা কি হবে? প্রথমেরটা হবে অম্বল। তাহলে অম্বল দিয়ে কি একটি বাক্য রচনা? বাক্য। বেশি ঝাল খেলে আমরা অম্বল হতে পারে। তাহলে বেশি ঝাল খেলে আমাদের অম্বল হতে পারে। কম্পন। ভূমিকম্প হলে মাটি কেঁপে কম্পন হয়। অসম্ভব। আকাশে উড়ে যাওয়া মানুষের পক্ষে অসম্ভব। সম্মতি। মায়ের সম্মতি নিয়ে আমি বাইরে খেলতে গেলাম। তন্ময় দিয়ে কি হবে? ছেলেটির ছবি আঁকায় তন্ময় হয়ে আছে। ঠিক আছে? এবার দেখো বলেছে অজানা ইতিহাস। রোদ্দুরের কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। তাহলে রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। তাহলে কর্পূর মানে কি জানো তোমরা? কাপড়ে দেয় সুগন্ধর জন্যে। সামনেই পুরানো দুর্গ। দুর্গ মানে বড় বাড়ি, কেল্লা যেটাকে বলি। বয়সে ভারী জীর্ণ। বয়সের ভারে জীর্ণ মানে ভেঙে পড়ছে অনেকটা। তাঁবু নির্বিকার দাঁড়িয়ে, কিন্তু তবুও দাঁড়িয়ে আছে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি। ঠিক আছে? এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা। তাহলে অনেক ইতিহাস এই দুর্গে লুকিয়ে আছে। এই নিয়ে কারো মনে কোনো তর্ক নেই। তাহলে এই নিয়ে কারো মনে তর্ক বা সন্দেহ নেই। তাহলে বলেছে চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। তাহলে পয়ের রেপটা কী করে হয়েছে? রযুক্ত প। গয়ের রেপটা কী হয়েছে? রযুক্ত গ। মূর্ধন্য রেপটা কী হয়েছে? রযুক্ত মূর্ধন্য। উঞ্জয় রেপটা কী করে হয়েছে? রযুক্ত উঞ্জ। আর দয়ের রেপ রযুক্ত দ। বয়ের রেপ রযুক্ত ব। আর কয়ের রেপ রযুক্ত ক। বলেছে এসে এরকম নতুন কথা শিখি। তাই অর্চনা, চর্ম, চর্ম মানে চামড়া, দর্শন মানে দেখা, অর্ধ মানে আর্ধেক, ফর্দ মানে চর্চা, বার্ষিক মানে বৎসর ইত্যাদি। হচ্ছে ডান দিকে বাম দিকে মেলে। তাহলে র যুক্ত গ যোগ করলে কী হয়? গয়ে রেপ। তাহলে র যুক্ত ক যোগ করলে কী হয়? কয়ে রেপ। দ যুক্ত র যোগ করলে কী হয়? দয়ে রফলা হয়। হ্যাঁ, রটা যদি আগে থাকতো এবং দটা যদি পরে থাকতো তাহলে দয়ে রেপ হতো। তাই কিন্তু পরে র আছে, তাই দয়ে রেপ রফলা হবে। ক যুক্ত র যোগ করলে কী হয়? কয়ে রফলা। আর র যুক্ত উঞ্জ যোগ করলে কী হয়? উঞ্জয় রেপ। ঠিক আছে? আগেই বলে দিচ্ছি, রটা যদি আগে থাকে তাহলে সেটা হয় রেপ। আর যেটা যদি রটা যদি পরে থাকে তাহলে সেটা হবে রফলা আর কি। বলছি একই অর্থযুক্ত পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। প্রথমেরটা কি আছে দেখো? যবনিকা। তাহলে যবনিকা দিয়ে কী হবে? যবনিকা মানে পর্দা। ঠিক আছে? কেল্লা, দুর্গ, এটা তোমাকে আগেই বললাম। ভগ্নপ্রায় মানে জীর্ণ, প্রায় ভেঙে যাচ্ছে আর কি। উদাসীন মানে নির্বিকার। ঠিক আছে? তো এই ছিল ভিডিও। কেমন লাগলো তোমরা বলবে। পরের ভিডিওতে আমি অন্য যে বিষয়গুলো আছে সেগুলো পড়াবো। ঠিক আছে? সুস্থ থেকো, ভালো থেকো।